হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে এমন একটি টপিকস বা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি, সেটি হলো আপনারা আমার থাম্বনেল দেখে মনে হয় বুঝতে পেরেছেন যে আসলে কী বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। সেটি হলো সেলফিন, অর্থাৎ আমাদের যাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে যাদের একটি অ্যাকাউন্ট আছে, তারা যদি চাইলেই আপনার স্মার্টফোনে আপনি কিন্তু এই সেলফিন অ্যাপসটি ইউজ করে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন খুব সহজেই, যেটি আমরা যেটা অনলাইন ব্যাংকিং বলি, সেটির অন্যতম একটি ব্যাংকিং আপনি কার্যক্রম করতে পারবেন খুবই সহজেই। কিভাবে করবেন বা এটি কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটি পদ্ধতি আমি দেখিয়ে দেব। আপনার যেটা কাজগুলো করতে হবে সেটি হলো আপনাকে অবশ্যই প্রথমে আপনাকে একটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যেটা এখানে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই সেলফিন যেটি আছে সেটি কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তাহলে চলুন আমি সেটি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি সেলফিন রেজিস্ট্রেশন করবেন বা এর ফ্যাসিলিটি কী বা এটি কীভাবে ব্যবহার করবেন সেটি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে যে বিষয়টি সেটি হলো বরাবরের মতো আপনাদের যেটা বলে থাকি সেটি হলো, আপনি যদি চ্যানেলে আমার এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। প্রথমে যে কাজটি করবো সেটি হলো, আমি চলে যাব আমার গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আমি সার্চ বার পাবো, সেখানে লিখে দেব সেলফিন, CELLFIN, সেলফিন, এটি লিখে সার্চ করব। সার্চ করার পর কিন্তু আমার মূল অ্যাপসটি কিন্তু চলে আসছে। এটা এখানে ওপেন দেখাচ্ছে, কারণ এটিকে আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি বলে আমাকে ওপেন দেখাচ্ছে। এটি আপনারা ইনস্টল করে নেবেন। তারপর আপনার এরকম ওপেন দেখালে আপনাকে প্রথমে এটিকে ক্লিক করতে হবে। ওকে, দেখেন এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে আপনাকে এটিকে লগ ইন করতে হবে। তারপরে একটি পাসওয়ার্ড দিতে বলছে, সেটা হলো সেলফিন 6 ডিজিট পিন, অর্থাৎ আপনাকে 6 ডিজিটের পিন নাম্বার এখানে বসাতে হলে তাহলে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। আরেকটা কাজে বলে রাখি, সেটি হলো আপনি লগ ইন করার পরে কিন্তু আপনি এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন না। আপনাকে অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষ থেকে আপনাকে এটিকে পোস্টিং এবং তারা কিন্তু যে আপনি রেজিস্টার করেছেন সেটি কিন্তু আপনাকে ভেরিফাই করে দেবে যে আপনি এটি ব্যবহার করতে পারবেন। তারপরে আপনি লগ ইন করার পরে কিন্তু আপনি সমস্ত কাজ করতে পারবেন। যেমন আমার এই অ্যাকাউন্টটি বা মোবাইল নাম্বারটি দিয়ে কিন্তু ভেরিফাইড করা হয়ে গেছে, সেজন্য আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। আপনারা এটি কিন্তু ব্যাংক থেকে এটি করে নিতে হবে। তাহলে এখানে আমার মোবাইল নাম্বার বসাতে হবে। যেমন আমার মোবাইল নাম্বার বসানো হয়ে গিয়েছে। এবার এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পরে যদি মনে করেন আপনি এই পিন নাম্বারটি ভুলে গেছেন, তাহলে ফরগট পিনে ক্লিক করলে আপনার ফোনে বা আপনার SMS যাবে আপনার মোবাইলে, সেই SMSটা অনুযায়ী বা OTP কোড দিয়ে আপনি করতে পারবেন। যাই হোক, আমি এটি লগ ইন করলাম। ওকে, যেমন এখানে আমার কিন্তু তারপর 6 ডিজিটের পিনকোড আসবে। আপনার ফোন যদি আপনার যে ফোন দিয়ে আপনি করতে চাচ্ছেন ওই ফোনে অবশ্যই আপনার যদি সিমটি থাকে তাহলে আপনাকে এটি অটো নিয়ে নেবে। তাই আমি এটাকে অটোর জন্য আমি অপেক্ষা করছি, এটি কি অটো নিয়ে নিচ্ছে কিনা। ঠিক আছে, তা আমি এখানে আবার সেলফিনে এটা দিয়ে দিচ্ছি। যাই হোক, ওটিপি কোডটা আসলেই আমি কিন্তু পরবর্তী কাজ করতে পারবো। দেখি তাহলে আমি SMS-টা চেক করে দেখি যে আমার SMS আসছে কিনা। আসলে আমাকে অবশ্যই ওটিপি কোডগুলো কিন্তু এখানে ওকে বসিয়ে দিতে হবে। ওকে, যেমন আমার এখানে কিন্তু ওটিপি কোডগুলো কিন্তু চলে আসছে 71। এখন বসিয়ে দিই। এটি বসানো হয়ে গেলে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর কিন্তু আমার মূল লগ ইন কাজটি শেষ হয়ে যাবে। ওকে, এখানে আমি আবার পিন নাম্বারটি বসিয়ে দিই।
6 ডিজিটের পিন, আপনাকে অবশ্যই 6 ডিজিটের পিন যেটি আছে সেটি কিন্তু বসাতে হবে। বসানো হয়ে গেলে কিন্তু এখানে আমার লগইন হয়ে গেছে। দেখেন আমার মূল কিন্তু সব কিছু এখানে ইন্টারফেসটি কিন্তু চলে আসছে। আসার পরে আমি এখানে একটু ক্লিক করি। ক্লিক করার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই যে প্রথমে কি অ্যাড মানি, আপনি যদি কোনো অ্যাড মানি তো বুঝতেই পারছেন, এখানে আপনি যদি কোনো টাকা অ্যাড করেন সেটি কিন্তু করতে পারবেন। অ্যাড মানি ক্লিক করবেন। অ্যাড মানি ক্লিক করার পর আপনি যদি কোনো অ্যাকাউন্ট থেকে যদি আপনার অ্যাকাউন্টে যদি বা আপনার সেলফিনে টাকা আনেন তাহলে আপনাকে এই অ্যাড মানিতে ক্লিক করে তারপরে অ্যাকাউন্ট থেকে আনলে অ্যাকাউন্টে ক্লিক করবেন, আবার অথবা কার্ড থেকে আনলে কার্ড, এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে আপনি, অথবা ক্যাশ আপনি যেটা করবেন এখান থেকে অ্যাড মানি দিয়ে ক্লিক করে আপনি অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে পারবেন। তো দ্বিতীয়টা হলো সেটা হলো ফান্ড ট্রান্সফার। ফান্ড ট্রান্সফার অর্থাৎ আপনি যদি কোনো ফান্ড ট্রান্সফার করেন, কাউকে যদি টাকা ট্রান্সফার করেন তাহলে আপনাকে করতে হবে। যেমন আপনি যদি ইসলামী ব্যাংকে কারোর অ্যাকাউন্টে অথবা কারো অ্যাকাউন্টে যদি আপনি টাকা ট্রান্সফার করেন তাহলে আপনাকে এখানে বসাতে হবে। তথ্যগুলো বসিয়ে আপনি সাবমিট করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। তারপর সেলফিনে কাউকে যদি সেলফিনে দেন সেটাও পারবেন। তারপর ক্যাশ, তারপর আদার্স ব্যাংক, ক্যাশ বাই কোড, তারপর ভিসা মানি ট্রান্সফার, নিচে আছে বিকাশ, অর্থাৎ আমরা যদি বিকাশ এখান থেকে টাকা পাঠাই অথবা ট্রান্সফার করি সেটিও কিন্তু করতে পারবেন। যেমন আপনি যদি বিকাশে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যে বিকাশের নাম্বার আছে সেটাকে নাম্বারটা বসিয়ে দেবেন। যেমন যদি আপনাকে পারমিশন চায় পারমিশনগুলো আপনি অ্যালাউ করে দেবেন। ওকে, তারপর নাম্বারটা হয়ে গেলে নেক্সটে ক্লিক করলে তারপরে অ্যামাউন্ট বসিয়ে দেবেন, তারপরে কিন্তু আপনি এখান থেকে ফান্ড ট্রান্সফার হয়ে যাবে। ওকে, যাই হোক আমি এবার ব্যাকে যাবো। ব্যাকে গিয়ে যেমন মোবাইল টপ আপ, আপনি যদি মোবাইলে রিচার্জ করতে চান, যে আপনি যদি আমরা ফ্লেক্সি লোড বলি অথবা আই টপ আপ যেটাই বলেন, আপনি এখান থেকে কিন্তু অনায়াসে আপনার মোবাইলে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন, অথবা যেটা বলি ফ্লেক্সি লোড, এটা ফ্লেক্সি লোডও করতে পারবেন। আপনি যদি নাম্বার গ্রামীণ হয়ে থাকে গ্রামীণ এখানে সিলেক্ট করবেন, তারপর এয়ারটেল হলে এয়ারটেল সিলেক্ট করবেন, রবি হলে রবি সিলেক্ট করবেন, এখানে বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্ক সিলেক্ট করে তারপর নাম্বারটি বসিয়ে দেবেন। এখানে নাম্বার বসানো হয়ে গেলে তারপরে আপনার নাম্বারটি কি প্রিপেড বা পোস্টপেড, আপনার যেহেতু আমরা প্রিপেড ইউজ করি তো প্রিপেড সিলেক্ট করা আছে। তারপরে এখানে আপনাকে কী করতে হবে, এখানে অ্যামাউন্ট বসাতে হবে। আপনি যদি অ্যামাউন্ট বসান তারপরে আপনি সেলফিন 6 ডিজিট অর্থাৎ আপনার যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটা বসিয়ে সাবমিটে ক্লিক করবেন, কিন্তু তারপরে কিন্তু টাকা আপনার কি ফ্লেক্সি হয়ে যাবে। ওকে, তো আমি এবার চলে যাবো ব্যাকে। ব্যাকে গিয়ে দেখাবো সেটা হলো বাই টিকিট। এটি তো অবশ্যই বুঝতে পারছেন, আপনি যদি বাসের জন্য টিকিট কাটেন সেটাও পারবেন। লঞ্চ, এয়ার, অর্থাৎ আপনি যদি চান যে বিমানের জন্য টিকিট কাটতে চান তা বিমানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু এই প্রসেসিং অনুযায়ী কিন্তু আপনি টিকিট কাটতে পারবেন। যেমন লঞ্চে ক্লিক যদি কাটেন লঞ্চে এরকম, অর্থাৎ যেটা আপনি যদি টিকিট কাটতে চান সেটাও করতে পারবেন। এটা হলো বাই টিকিটের কাজ। ওকে, তারপর দেখাবো ক্যাশ উইথড্র, অর্থাৎ আপনি যদি কোনো টাকা উইথড্র করতে চান, টাকা তুলতে চান সেটাও করতে পারবেন। যদি এটিএমের মাধ্যমে যদি আপনি টাকাটা তুলতে চান তাহলে আপনার এটিএম যে আমরা কার্ড বলি বা ভিসা কার্ড সেটি না হলেও কিন্তু আপনি এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে সেলফিন, তারপর এখানে অ্যামাউন্ট ক্লিক করবেন। অ্যামাউন্ট ক্লিক করার পরে আপনি সেলফিনের যে 6 ডিজিট পিন আছে বা পাসওয়ার্ড যেটা সেটি বসিয়ে দিলে কিন্তু আপনার এটিএম কার্ড দিয়ে কিন্তু টাকা তুলতে পারবেন। তারপর এজেন্ট ব্যাংকিং, আপনি এজেন্ট ব্যাংকিং দিয়ে তুলতে পারবেন। ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, অর্থাৎ আপনার যদি ব্রাঞ্চ অথবা সাব ব্রাঞ্চ আছে সেখান থেকেও কিন্তু এখান থেকে টাকা বা ক্যাশ উইথড্র করতে পারবেন। তারপর ক্যাশ, অর্থাৎ এটা হলো ইসলাম ব্যাংকের একটি ক্যাশ, এখান থেকেও কিন্তু করতে পারবেন। তাই আমি চলে যাবো ব্যাকে। ব্যাকে গিয়ে গেলে বিল পেমেন্ট, বিল পেমেন্টের হলো কাজ হলো এখানে খিদমা কার্ড বিল, ঢাকা ওয়াসা, অর্থাৎ আপনি যদি ওয়াসার বিল দিতে চান সেটা পারবেন। তিতাস, অর্থাৎ আমরা যে তিতাস গ্যাস ব্যবহার করি তিতাস গ্যাসের বিল দিতে পারবেন। তারপর ডেস্কো পোস্টপেড, অর্থাৎ আপনি যদি ডেস্কোর যে বিদ্যুৎ আছে সেটিও যদি আপনি ব্যবহার করে থাকেন পোস্টপেড সেটিও দিতে পারবেন। তারপরে ডিপিডিসি পোস্টপেড, নেস্কো পোস্টপেড, তারপরে এডুকেশন ফি, অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু আপনি যে বিল পেমেন্টের অপশনগুলো আছে এই বিলগুলো কিন্তু আপনি অনলাইনেই আপনার এই সেলফিনের মাধ্যমে বা সেলফিন দ্বারাই কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। ওকে, এগুলো এই সুবিধা কিন্তু সব ব্যাংকে বা এতে কিন্তু করা যায় না বা করা সম্ভব না, তাই আমি এটি কিন্তু ইসলামী ব্যাংকেই খুবই সম্ভব। যাই হোক আমি চলে যাবো ব্যাংকে। ওকে,
তারপর কি রিকোয়েস্ট মানি। রিকোয়েস্ট মানি আপনি যদি কাউকে রিকোয়েস্ট মানি দিতে চান বা কাউকে যদি রিকোয়েস্ট করতে চান সেটিও করতে পারবেন। ওকে, তারপর আমি চলে যাব ব্যাক ইজ ইয়ার রিসিভ রেমিটেন্স। রিসিভ রেমিটেন্স আমরা সবাই একটু এর সাথে পরিচিত। আপনি যদি বিদেশ থেকে কোনো রেমিটেন্স আনেন বা আপনি প্রবাস থেকে যদি কোনো রেমিটেন্স আনেন তাহলে কিন্তু এটা বা সেলফিনের মাধ্যমে আনতে পারবেন। যেমন সেন্ডার নেম, অর্থাৎ যে পাঠাবে তার নামটা লিখবেন। সেন্ডার কান্ট্রি, আপনি যে দেশ থেকে টাকা আসবে সেই দেশে সিলেক্ট করবেন। তারপর সেন্ডার মোবাইল নাম্বার, আপনি যে সেন্ডার অর্থাৎ যে পাঠাবে তার মোবাইল নাম্বার, তারপর অ্যামাউন্ট। ওকে, তারপর রেমিটেন্স পিন, ওখানে যে রেমিটেন্স পিন তারা একটা পিন নাম্বার থাকবে, সেই রেমিটেন্স পিন এটা এখানে বসিয়ে দেবেন। তারপর সেলফিন 6 ডিজিট পিন, যেটা আপনার পিন, ঠিক আছে, এটি বসিয়ে দিয়ে সাবমিট করবেন। তারপরে কিন্তু আপনার রিসিভ রেমিটেন্স কিন্তু আপনার সেলফিনে বা অ্যাকাউন্টে চলে আসবে। এ হলো রিসিভ রেমিটেন্সের কাজ। তো আমি এবার চলে যাব ব্যাকে গিয়ে যে ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক এসি, এখানে আপনি কিন্তু যেটি কাজটি করবেন সেটি হলো আপনি এখান থেকে আপনার ব্যালেন্স চেক করতে পারবেন। অথবা যদি চান রিমুভ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটি আপনি যে সেলফিনের অ্যাকাউন্টটি যদি এখান থেকে রিমুভ করতে চান সেটিও করতে পারবেন। ইস্যু চেক, আপনি যদি এখান থেকে চেক ইস্যু করতে চান সেটিও কিন্তু করতে পারবেন। তাহলে চলে যাবেন ব্যাকে গিয়ে যেমন কার্ড সেকশনের কাজ হলো আপনি যে কার্ড নিয়েছেন বা আপনি যদি এটিএম কার্ড নিয়ে থাকেন তাহলে আপনার জন্য এই কার্ডটি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যে আপনি কীভাবে এই কার্ডটি ব্যবহার করবেন অথবা কার্ডটা কীভাবে ধরনের হতে পারে, এই কার্ডসের কাজ। ওকে, এম ক্যাশ তো বুঝতেই পারছেন, আপনি যদি এখান থেকে এম ক্যাশ কাউকে করেন সেটিও করতে পারবেন। তারপরে ওপেন অ্যাকাউন্ট, আপনি যদি এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা নতুন একটা অ্যাকাউন্ট খোলেন সেটিও করতে পারবেন যদি আপনি এখানে সেলফের নাম্বারটা বসিয়ে দেন। তারপর সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করে এরপর ওপেন যে অ্যাকাউন্ট আছে সেটি কিন্তু তথ্যগুলো পেয়ে যাবেন। যেটা আমি আরেকটু দেখিয়ে দেবো সেটা হলো স্টেটমেন্টের নিচের দিকে দেখেন, আপনি যদি কোনো স্টেটমেন্ট চান ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই, আপনি সেলফিনের মাধ্যমেই আপনি কিন্তু আপনার স্মার্টফোনে দেখতে পাবেন যে আপনার যে স্টেটমেন্ট অর্থাৎ আপনি কখন টাকা উত্তোলন করেছেন অথবা আপনার অ্যাকাউন্টে কখন টাকা ইন হয়েছে, এগুলো কিন্তু আপনি স্টেটমেন্টের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো আমি চলে যাব ব্যাকে গিয়ে দেখবো অফারে ক্লিক করব। অফারের কাজটি হলো এখানে আপনাকে যে ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন অফার দিয়ে থাকে, যে সুযোগ সুবিধা, যে এই অ্যাকাউন্টের জন্য এই ফ্যাসিলিটি, এই অ্যাকাউন্টের জন্য এই ফ্যাসিলিটি, এগুলো কিন্তু আপনি অফারের মাধ্যমে বা অফার অপশনে গিয়ে দেখতে পারবেন। ওকে, কুইক পে, আপনি দ্রুত টাকা পেমেন্ট করতে চান বা পে করতে চান সেটি। তারপর লোকেশনটা ক্লিক করার জন্য যদি আসে অপশনে ঢুকবেন, এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে যে ইন্টারফেসটি আসছে সেটি হলো আপনি কোন লোকেশনে আছেন সেটিও কিন্তু এখানে দেখাবে, অর্থাৎ কোন ব্যাংক, এই ব্যাংকটি কোন লোকেশনে, অর্থাৎ এই লোকেশন আমরা বুঝতে পারছি যে এটি কোথায় আছে বা কোন, এটা হলো আপনার যেটা গুগল ম্যাপের মাধ্যমে আপনার এটিকে দেখিয়ে থাকবে। এই হলো মোটামুটি ধারণা, সেলফিনের মোটামুটি আমি ধারণা দিয়ে দিলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিন। আর যদি আপনার যদি কোনো মতামত জানার থাকে অথবা পরামর্শ থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটি মতামত জানিয়ে দিন একটু কমেন্ট করে। আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন, তাহলে ভিডিওটা লাইক পেলে আমরা যে কাজ করি বা কষ্ট করে আমরা যে কাজ করি সেটি একটু অনুপ্রেরণা পাই বা ভালো লাগে, সেজন্য অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দিন। আর এরকম তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কারণ আপনার হয়তো বা এই ভিডিওটা প্রয়োজন না হতে পারে বা নাও দরকারি হতে পারে, অন্য কোনো একটি ভিডিও দেখা গেল যেটি আপনার খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকতে পারে। সেজন্য অবশ্যই আবার রিকোয়েস্ট থাকলো সেটি হলো আপনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন,
তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।